আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব আলু দিয়ে হাঁসের মাংস। চলুন তাহলে দেখা যাক কীভাবে এই রান্নাটি আমরা করি। প্রথমে এই যে হাঁসের মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এখন অন্য একটি পাত্রে সুন্দর করে পানিটুকু ঝরিয়ে নিয়ে আমরা মাংসটি নিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি হাঁসের মাংস সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর এই তো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা বাটা। এরপরে এখানে আমি 3-4টা কাঁচামরিচ বেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, গোটা এলাচ আর কিছু লবঙ্গ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন সবগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা দিয়ে হাঁসটিকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কিছু টমেটো সস আর 1 চিলতে লেবুর রস চিপে দিব। তারপর সবগুলোকে আবার মাখিয়ে নিব। এরপর আমি চুলাতে বসিয়ে দিলাম, তা দেখালাম না। এই যে আমার মাংসর থেকে ঝোল উঠে এসেছে। তারপর এখানে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। আর এই তো আমি কিন্তু এখনও পানি দিই নাই, আমার মাংস থেকে পানি উঠেছে। আর আমি এখন ভালো করে কষিয়ে নিব। এরপর আমি সামান্য 1 কাপের পরিমাণ পানি দিয়েছিলাম। যখন কষানো হয়ে গিয়েছিল, এখন আমি একটু সামান্য আবার পানি দিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন সুন্দর মতো কষে এসেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেব। এখন আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে দেখুন আমার কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেব। এখানে আমার হাঁসের মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও কিছু পরিমাণ, আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। আর এই যে দেখুন ফাইনালি লুকস আমার হাঁসের আলু দিয়ে হাঁসের মাংস হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর দুপুরে গরম ভাত ও রুটির সাথে খেতে অসম্ভব মজা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।